আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সাগরের সম্পাদক ডক্টর বেহেশত চৌধুরী শেখ আহমেদ সিদ্দিকী, তার সঙ্গে উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট খালিদ ভাই, জলিল ভাই, ছানোয়ার ভাই, নজরুল, মান্নান ভাই সহ অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার এই মন্তলা প্রবচনার সংগ্রামী সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আজ থেকে 27 বছর আগে এই মাঠে আমাদের জাতীয় নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এমনি একটি উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন। সেই উঠান বৈঠকটি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এই এলাকার সম্মানিত ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ভাই। তাকে আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকের এই ফুলগড়ার কথা যখন আমরা চিন্তা করি, আমাদের প্রিয় নেতা জাতীয় নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং আমাদের জাতীয় দলের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, উনি এই ফুলগড়াকে ওনার দ্বিতীয় বাসভবন হিসেবে মনে করতেন। প্রিয় ভাইয়ের আমার, এই ফুলগড়ার এক সময় 80% জনগণ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের পক্ষে ছিল। সেই হিসাবে আমরা মনে করি আজকে আমাদের প্রিয় নেতা, আমাদের 500 বছরের জমিদারের অংশ হিসেবে তার সুযোগ্য উত্তরসূরি, তার সন্তান উনি আপনাদের মাঝে পাঠিয়েছেন। একটি ঘটনা শুধু আমরা বলতে চাই, আপনাদের প্রতি আমার নেতা কতটা ভালোবাসেন। প্রিয় নেতারা, আমাদের ডক্টর বেহেশত চৌধুরী শেখ আহমেদ সিদ্দিকী, আপনারা জানেন গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে 13 জন বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। ডক্টর বেহেশত চৌধুরী শেখ আহমেদ সিদ্দিকীকে 13 জনের একজন বিচারপতি হিসেবে উনি আহ্বান করেছিলেন। আমার নেতা তখন আমাদের ডক্টর বেহেশত চৌধুরী শেখ আহমেদকে ছেড়ে বললেন, আমি তোমাকে বিচারপতি হওয়ার জন্য ব্যারিস্টার বানাই নাই, আমি তোমাকে জনগণের খেদমতগার হিসেবে তৈরি করেছি। এই জন্য তোমাকে জনগণের পাশে যেতে হবে, মাঠে যেতে হবে। এই জন্য আমি মনে করি আমাদের প্রিয় নেতা উনি সুযোগ্য একজন উত্তরসূরি আমাদের মাঝে পাঠিয়েছে। কিছুক্ষণ আগে এক বক্তা বলেছে উনি সকল নেতাকে বাদ দিয়ে একা মাঠে এসেছে। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আমাদের সর্বশক্তিমান হলো আমাদের মহান আল্লাহ, তারপরে সবচেয়ে শক্তিশালী আমার বাবা মা, এবং তারপরে সবচেয়ে শক্তিশালী হলো আপনারা জনগণ। প্রিয় ভাইয়েরা আমার, ডক্টর বেহেশত চৌধুরী শেখ আহমেদ সিদ্দিকী তার বাবার দোয়া নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে আপনাদেরকে নিয়ে এই কালিয়াকুড়ে জনগণের দায়িত্বভার গ্রহণ করবেন। আপনারাই হলেন তার শক্তি এবং সহযোদ্ধা। প্রিয় ভাইরা আমার, এই ফুলগড়ার শিক্ষার হার অনেক বেশি, তাই আমি শিক্ষিত ভাইদেরকে আহ্বান করব কালিয়াকুড়ে একজন যোগ্য নেতাকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের যে আন্দোলন, যে আরেকটি গণঅভ্যুত্থানের কথা আমাদের এক বক্তা বলেছে, সেই আন্দোলনে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে আমাদের বেহেশত চৌধুরী শেখ আহমেদ সিদ্দিকীর হাতকে শক্তিশালী করার আহ্বানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী জিন্দাবাদ। ডক্টর বেহেশত চৌধুরী শেখ আহমেদ সিদ্দিকী জিন্দাবাদ।